ধর্ষিত হয়, এই অপরাধের শাস্তি যদি মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তা মনে হয় কম হয়ে যাবে। আমাদের এই খুনি হাসিনা পালানোর পরে আমরা সবাই সংস্কার চেয়েছি, বিচার চেয়েছি। এখন অনেক দল বলছে তারা সংস্কার চায় নির্বাচনের পরে, কিন্তু এই সংস্কার মেয়েদের নিরাপত্তার সংস্কার নির্বাচনের পরে হবে না, তার আগেই হতে হবে। আমাদের সমাজে যারা টিনেজার আছে বা আমাদের বয়সী মেয়েরা আছে তাদেরকে বাবা মা বলে তোমরা সন্ধ্যার আগে বাড়ি ফিরবা, কিন্তু এখনকার পরিস্থিতিতে আমি আমার মাকে বলি সন্ধ্যার পর বাইরে থাকবা না। আমি আমার কাছ দিয়ে বড় বোনকে বলি তুমি স্কুলে যাওয়ার সময়, ভ্যানে যাওয়ার সময় কখনো একা থাকবা না। তাহলে এই নিরাপত্তাহীনতা দায়ভার কে নিবে? আজকে আসিয়া আমাদের জন্য প্রতীকী, কিন্তু এরকম হাজার হাজার লাখ লাখ আসিয়া আছে। একটা প্রতিবেদন, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির একটা প্রতিবেদন এসেছে 2020 থেকে 24 সাল পর্যন্ত গত 5 বছরে বাংলাদেশে কমপক্ষে 11,758 জন নারী ও মেয়ে শিশু নির্যাতন ও সহিংসতার শিকার হয়েছে, যার মধ্যে 6,305 জনকে ধর্ষণ করা হয়েছে। এটা গত 5 বছরের রিপোর্ট। 11,758 জন নারী ও মেয়ে, এটা হচ্ছে নারী নির্যাতন আর সহিংসতা শিকার। 6,305 জন ধর্ষণের শিকার। এইটা শুধুমাত্র যতগুলো মামলা হয়েছে তার নাম্বার, মামলার বাইরে অনেক নাম্বার আছে কি নাই? তাহলে এই নিরাপত্তা কে দিবে? প্রশাসন তো ব্যর্থ। এখন কি তাহলে মব জাস্টিস হাতে তুলে নেওয়া দরকার কিনা? 1-2টা খুনিকে, 1-2টা ধর্ষককে যদি আমরা জেলখানা থেকে বের করে রাস্তায় অর্ধেক পুঁতে পাথর মারতে শুরু করি, তাহলে এর বিচার কি কার্যকর হবে কি হবে না? আমার বোন আসিয়া আজকে আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঢাকা মেডিকেলে পিআইসিইউতে সে ভর্তি ছিল, সেখান থেকে তাকে সিএমএইচে রেফার করা হয়েছে, কিন্তু এখনো সে বাঁচবে কিনা তা বলা যায় না। তাহলে এরকম একজন আসিয়া নয়, 2 জন আসিয়া নয়, বছর বছর ধরে হাজার হাজার লাখ লাখ আসিয়া নির্যাতিত হয়ে আসছে, ধর্ষিত হয়ে আসছে। এদের বিচার কোথায়? কিভাবে এত কিছুর পরও ধর্ষকরা, খুনিরা পার পেয়ে যায়? এর বিচার কোথায়? আজকে আমরা এই মিছিল যদি সারাদিন, সারা মাসও কন্টিনিউ করি, আসিয়ার জীবনে, আসিয়ার মতো অন্য বোনদের জীবনে, মা বোনদের জীবনে যে অপূরণীয় ক্ষতি হয়েছে সেটা কখনোই পূরণ করা সম্ভব না। তাই আমরা চাই প্রশাসন, বিচার ব্যবস্থা এসব ক্ষেত্রে নির্বাচনের আগে হোক পরে হোক এখন থেকেই সংস্কার আনতে। না হলে নির্বাচন হওয়ার আগ পর্যন্ত, পরবর্তীতে সংস্কারে যাওয়ার আগ পর্যন্ত আরো অনেক বোন নির্যাতিত হবে, নিপীড়িত হবে। আজকে আসার আগেই একটা খবর দেখলাম, একটা মেয়ে 14 থেকে 15 বছর বয়স, তাকে রেপ করা হয়েছে। যখন গ্রামে হচ্ছে সালিশ বসে, সেই সালিশে কিছু টাকা, নামমাত্র কিছু টাকা জরিমানা করে ছেলেকে ছেড়ে দেওয়া হয়েছে। তারপর সেই ছেলে বাড়ি ঢুকে মেয়েকে বলেছে মেয়ের আর তার মায়ের মাথার চুল ফেলে দিয়ে তাদেরকে গ্রামে গ্রামে ঘুরাবে। এই মেয়ে এই মেন্টাল টর্চার সহ্য করতে না পেরে সুইসাইড করেছে। এটা কি আসলে সুইসাইড? এটা কি সুইসাইড কিনা? তাহলে এর বিচার যথাসম্ভব সুনিশ্চিত করতে হবে দ্রুত। ধর্ষক হিটুবি আর তার সাথে যে তার 2 ছেলে, তার 2 সুপুত্র, এদেরকে জনসম্মুখে শাস্তির আওতায় আনতে হবে। চলো রে চলো। আমি জানি না, কিন্তু ধর্ষণের মতো জিনিস আসলে ট্রেন্ড হতে পারে না। এটা যেদিন হবে, যেদিন যতটা হবে, ওই দিন এতটা রিপোর্ট হতে হবে, এতটাই মামলা হতে হবে, এতটারই সাথে সাথে শাস্তি হতে হবে। আমরা জানি যে শাস্তি যখনই দেরি হয়, একটা কথা আছে, জাস্টিস ডিলাই, জাস্টিস ডিলাই। যখনই শাস্তি হবে না, ডিলেই হবে, তখনই কিন্তু জাস্টিসটা আসলে আমাদের পাচ্ছি না। এবং এই জন্য আমরা বলতে চাই, মিডিয়াতে যারা আছেন আপনারাই কিন্তু আলোড়নটা সৃষ্টি করতে পারেন। আপনারা যদি এটাকে ট্রেন্ড হিসেবে না নিয়ে, যেখানে যখনই ধর্ষণ হবে তখনই সেটাকে রিপোর্ট করার মাধ্যমে যদি এই আলোড়নটা সৃষ্টি করেন, আমরা ছাত্র সমাজ কিন্তু বাংলাদেশে এখনো জেগে আছি, আমরা কিন্তু মরে যাই নাই। আমরা কিন্তু রাস্তায় তখনও নামবো, প্রতিটা ধর্ষণের জন্য নামবো, শুধুমাত্র আসিয়ার জন্য না, আমার প্রত্যেকটা বোনের জন্য আমরা কিন্তু রাস্তায় নামতে প্রস্তুত।